যুদ্ধ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, তবে ইরান থেমে নেই। একের পর এক শব্দ বোমায় আমেরিকাকে ঘায়েল করছে ইরানি সিংহরা। এবার তো ডোনাল্ড ট্রাম্পকে এক প্রশ্নে বেকায়দায় ফেললেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই এক প্রশ্নের উত্তর খুঁজতেই ঘাম ছুটবে মার্কিন প্রেসিডেন্টের। কিন্তু কি এমন বললেন খামেনির বিশ্বস্ত এই সহযোদ্ধা? ইরানের ইউরেনিয়াম নিয়ে শুরু থেকেই ঘিয়ে আঙুল দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করে রেখেছে আমেরিকা, আর সেই সুযোগে নানা সময় নানা ফন্দি এঁটেছে তারা। গত ফেব্রুয়ারির শেষ প্রহরে মিত্র ইসরায়েলকে নিয়ে তেহরানে তাণ্ডব চালায় মার্কিন বাহিনী। উদ্দেশ্য ছিল সরকার পরিবর্তন করে পুতুল সরকার বসিয়ে নিজেদের স্বার্থ হাসিল করা। ক্রুড অয়েল মানে অপরিশোধিত তেল তো বটেই, পরিশুদ্ধ ইউরেনিয়াম নিজেদের হেফাজতে নেওয়ার পরিকল্পনা সাজিয়েছে আমেরিকা। কিন্তু তাদের সে দূরভিসন্ধি বুঝে যায় ইরান, আর এই কারণেই নিজেদের সিদ্ধান্তে রীতিমতো অটল ইরানি সিংহরা। আর সব সংঘাতের সূত্রপাতটা মূলত এখানেই। সুযোগ এলেই ছলে বলে কৌশলে ইরানের ইউরেনিয়াম নিয়ে কথা বলেন ট্রাম্প। শুধু তো কথাই বলেননি, পাইলট উদ্ধারের অজুহাতে ইস্পাহানে কমান্ডো অভিযান পরিচালনা করে ইউরেনিয়াম চুরির চেষ্টাও নাকি তারা করেছিল। গণমাধ্যমের সামনে এসে এমনটাই দাবি করেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ নিয়ে এতদিন নিশ্চুপ থাকলেও ট্রাম্পের মুখ বন্ধ করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইউরেনিয়াম ইস্যুতে ট্রাম্পের নাক গলানোর বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় হুঙ্কার দিয়ে তিনি বলেছেন, ইরানকে পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে? সেই সঙ্গে ইরানকে কেন পারমাণবিক কার্যক্রম চালাতে দেয়া হবে না সেটিরও কোনো সঠিক কারণ ট্রাম্প বলতে পারেন না। পেজেশকিয়ানের এই হুঙ্কারে বাকরুদ্ধ হওয়ার অবস্থা ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু দর্শক, ইরান পরমাণু শক্তিধর রাষ্ট্র হলে জটিলতা কোথায়? এটাই বড় প্রশ্ন। বিদ্যুৎ উৎপাদনের নামে সবার চোখে ধুলো দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালাচ্ছে ইরান, আর এর মধ্য দিয়ে দেশটি ধীরে ধীরে পরমাণু সক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে। আর কোনোভাবেই ইরান এই শক্তি পুরোপুরি অর্জন করতে পারলে শুধু মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নয়, বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থাতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। ইরান অবশ্য বারবারই দাবি করে আসছে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি মূলত শান্তিপূর্ণ উদ্দেশ্যে, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের জন্য। কিন্তু বাস্তবতা হলো একই প্রযুক্তি ব্যবহার করেই পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব। মূলত এই কারণেই আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা দীর্ঘদিন ধরেই ইরানের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কারণ একবার কোনো দেশ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের সক্ষমতা অর্জন করলে সেই প্রযুক্তিকে অস্ত্র তৈরি থেকে মুখ ফিরিয়ে নেওয়ার আর সুযোগ নেই। এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক বাস্তবতাও দ্রুত বদলে যেতে পারে। বর্তমানে উপসাগরীয় অঞ্চলের বেশিরভাগ দেশ নিরাপত্তার জন্য অনেকাংশে আমেরিকার উপর নির্ভরশীল। কিন্তু ইরান যদি পারমাণবিক সক্ষমতা অর্জন করে, তাহলে সে নির্ভরতার কাঠামোতে বড় ধরনের চাপ তৈরি হবে। তখন উপসাগরের দেশগুলোকে নিজেদের নিরাপত্তা কৌশল নতুন করে সাজাতে হতে পারে, আর ইরান হয়ে উঠতে পারে এই অঞ্চলে সবচেয়ে প্রভাবশালী সামরিক শক্তি। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ইরান যদি শক্তিশালী পারমাণবিক সক্ষমতা অর্জন করে, তাহলে যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা সরাসরি সামরিক হামলা চালাতে পারবে কি না। যদি খুব দ্রুতই ইরান পারমাণবিক সক্ষমতায় নতুন উচ্চতায় পৌঁছে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে যেতে পারে। উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা কাঠামো নতুন করে গড়ে উঠতে পারে। তখন চাইলেও তো আর সহজেই তেহরানের দিকে চোখ রাঙাতে পারবে না কোনো পরাশক্তি। তখন খামেনির উত্তরসূরিদের বলয়েই মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে নতুন শক্তির উত্থান হবে তা নিশ্চিত।